আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। দেশের এবং দেশের বাহির থেকে যারা আমাকে দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ। প্রিয় দর্শক, অনেক দিন পরে আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। সেটা হলো আমাদের অনেকেরই অ্যাজমা বা শ্বাসকষ্ট হয়ে থাকে। আমাদের অনেকের বয়স্ক মা বাবা অথবা দাদি নানি অনেক কষ্টে থাকে। অনেকের অল্প বয়সেও শ্বাসকষ্ট হয়ে থাকে। কিন্তু এই শ্বাসকষ্টের জন্য আমরা অনেকে এলোপ্যাথি দোকানে গিয়ে গ্যাস দিয়ে থাকি, ইনহেলার ব্যবহার করে থাকি। কিন্তু এটা স্থায়ী নয়। এখন স্থায়ীভাবে যদি এই শ্বাসকষ্ট থেকে চিরতরে যদি আপনি মুক্তি পেতে চান, স্থায়ীভাবে মুক্তি পেতে চান, তাহলে কি করা লাগবে? এটা অনেকেরই প্রশ্ন থাকে। তো আমি বলবো, ইনশাল্লাহ স্থায়ীভাবে যদি আপনি ট্রিটমেন্ট চান, তাহলে আপনাকে অবশ্যই হোমিওতে আসতে হবে। এবং হোমিও ট্রিটমেন্ট আপনার ধারাবাহিকভাবে হোমিও ট্রিটমেন্ট নিলে আপনি অবশ্যই স্থায়ীভাবে সুস্থতা লাভ করবেন। আজ আমি আপনাদেরকে এজমার যে সমস্ত হোমিও মেডিসিন আপনি যদি ধারাবাহিকভাবে আপনি 3-4 মাস 5 মাস সেবন করেন, তাহলে আপনি স্থায়ীভাবে সুস্থতা লাভ করবেন। আজকে আমি সেই মেডিসিনগুলি আপনাদের সামনে উপস্থাপন করব। তো অ্যাজমা যদি হয়ে থাকে, প্রথম কথা হলো অ্যাজমাটা কি? অ্যাজমা অর্থ হলো শ্বাসকষ্ট বা শ্বাসের টান থাকে। তো এই অ্যাজমা, এটাকেই অ্যাজমা বলে। শ্বাসকষ্ট হলে এটাকেই ইংলিশে অ্যাজমা বলে। তো এই শ্বাসকষ্টটা কেন হয়, কি কারণে হয়? এটা বিভিন্ন কারণে হতে পারে। কারো কারো শ্বাসকষ্ট আপনার ঠান্ডা অ্যালার্জি থেকে, দীর্ঘদিন ঠান্ডা অ্যালার্জি থাকার কারণে, কোল্ড অ্যালার্জি থাকার কারণে ওখান থেকে এক পর্যায়ে যারা অ্যালার্জির আইটেমগুলা খেতে থাকলে, গরুর গোশত বেশি বেশি খেতে থাকলে অনেকের এখান থেকেও শ্বাসকষ্ট আরম্ভ হয়। কেউ বা শ্বাসকষ্ট কারো ঠান্ডার কারণেও হতে পারে। বেশি ঠান্ডার কারণে এক পর্যায়ে আপনার নাকে আর গলায় ঠান্ডা লেগে বা কাশি হয়ে সেখান থেকে এক পর্যায়ে শ্বাসকষ্টের দিকে যেতে পারে। অথবা কারো কারো আপনার ধুলাবালিতে অ্যালার্জি থাকে, ধুলাবালির কারণে, ধুলাবালিতে বেশি কাজ করার কারণে, অথবা এরকম কোনো উপাদান, যে উপাদানগুলি শ্বাসের জন্য ক্ষতি করে, ফুসফুসের ক্ষতি করে, এরকম কোনো উপাদান নাকের মাধ্যমে আপনার ফুসফুসে যাওয়ার মাধ্যমেও শ্বাসকষ্ট হতে পারে। অথবা কোনো ইঞ্জেকশন অথবা কোনো ফাওয়ারি এলোপ্যাথিক ব্যবহারের অ্যান্টিবায়োটিক অথবা ফাওয়ারি ইঞ্জেকশন ব্যবহারের আপনার পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবেও শ্বাসকষ্ট দেখা দিতে পারে। তো শ্বাসকষ্ট যে কারণেই দেখা দিক, এই শ্বাসকষ্ট থেকে, এই অ্যাজমা থেকে আপনি চিরস্থায়ীভাবে মুক্তি পেতে হলে হোমিও খেতে হবে, হোমিও সেবন করতে হবে। আর এই হোমিও আপনি কি মেডিসিন সেবন করবেন, আজকে আমি সেটা আলোচনা করব। শ্বাসকষ্ট কারো হলো, এক একজনের এক এক রকমের লক্ষণ থাকে। কারো শ্বাসকষ্ট শুধু শ্বাসকষ্ট থাকে, কাশি থাকে, কিন্তু মানে পাশাপাশি অনেকে আছে যে তাদের আপনার গলা ব্যথা থাকে না, শুধু শ্বাসকষ্ট থাকে। আর কাশি থাকলেও কাশি মনে করেন যে জমে থাকে না, এরকম অনেকে থাকে। আবার কেউ বা থাকে শ্বাসকষ্ট আছে, গলা ব্যথা থাকে, আবার পাশাপাশি আপনার নিঃশ্বাস ফেলতেও কষ্ট হয়, এগুলোও থাকে। পাশাপাশি আপনার কেউ আছে কাশি একবারে বুকের মধ্যে জমে যায়, কাশতে থাকে কিন্তু কফ ওঠে না, বিভিন্ন টাইপের আছে। কেউ আছে হালকা টান আছে, বেশি টান নেই। এখন আমি আজকে যে ফর্মুলাগুলো বলবো, এই ফর্মুলাগুলা প্রত্যেকেই আপনার খেতে পারবে। সমস্যা বেশি হইলে পরিমাণে বাড়াই খাবে, সমস্যা কম হলে পরিমাণে কমাই খাবে। এভাবে আপনার প্রত্যেকেই চাইলে সেবন করতে পারবেন। যাদের অল্প হয়েছে তারাও, যাদের বেশি হয়েছে তারাও। যাদের অল্প আছে তাদের একটু দ্রুত তারা স্থায়ীভাবে সুস্থ লাভ করবেন, আর যাদের বেশি পুরানো তারা একটু সময় নেবে। তো সময় নেবে ধারাবাহিকভাবে, আমি বলতেছি 3-4 মাস থেকে 5 মাস সেবন করার জন্য। আপনি যদি দেখেন ধারাবাহিকভাবে 3 মাস সেবন করার পরে আপনার হালকা আছে, তাহলে আপনি প্রয়োজনে আরও 2 মাস খাবেন।
2 মাস খাওয়ার পরে যদি পুরোপুরি যদি ভালো হয়ে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো। আর যদি 2 মাস টোটাল 4-5 মাস সেবন করার পরে আপনি সুস্থ হয়ে গেছেন, প্রয়োজন বোধ আর যাতে করে দেখা না দেয়, ভিতর থেকে একেবারে ক্লিয়ার হয়ে যায়, সেজন্য আরও একটা ডোজ আপনি খেতে পারেন। সব দিক মিলাই আপনি স্থায়ীভাবে সুস্থতা লাভ করবেন, এইটা আপনি ভরসা আপনি রাখতে পারেন। ইনশাল্লাহ আল্লাহ তাআলা সুস্থতা লাভ করে আল্লাহ তাআলা সুস্থতা দান করবেন, এটা আপনি ভরসা রাখতে পারেন। হ্যাঁ, টাইমটা হয়তো একটু কেউ 3 মাস, কেউ 4-5 মাস, কেউ 6 মাস এভাবে সেবন করতে হবে। তো এখন আমি বলবো ওষুধগুলা, যাদের কারো যদি এরকম হয় যে শ্বাসকষ্ট আছে, বুকে কফ জমে থাকে, বুকে গ্যাঁ গ্যাঁ আওয়াজ করে, গলা ব্যথা করে, তাদের জন্য আমি ওষুধগুলা বলবো। ব্লাটা ওরিয়েন্টালিস মাদার, এরপর এরালিয়া মাদার, এরপরে আপনার এন্টিমটার্ট 200, জাস্টিসিয়া মাদার, আর হলো জাস্টিসিয়া সিরাপ, অ্যাজমাটিক সিরাপ। যে এভাবে এই ওষুধগুলা যে সমস্ত রোগীরা কাশতে কাশতে একবারে দম আটকে আছে, কেউ একবারে অ্যাজমার কারণে একবারে কোঁকড়ে গেছে, একবারে শুকিয়ে গেছে অ্যাজমার কারণে, এরকম যারা আছেন তারাও মনে করেন এই ওষুধগুলা সেবন করতে পারবেন। তো আপনারা পাশাপাশি আরেকটা মেডিসিন বলবো, এন্টিম টার্ট 3x ট্যাবলেট আইটেম আছে, এটাও নেবেন। এবার কিভাবে সেবন করবেন সেই প্রক্রিয়াটা বলি। আপনার ব্লাটা ওরিয়েন্টালিস মাদার, এটা আপনার হলো এটা, এবং জাস্টিসিয়া মাদার এটা, এরালিয়া মাদার এইটা, এই 3টা মেডিসিন 10 ফোঁটা করে আধা কাপ পানিতে মিক্স করে বড়া পেটে 3 বার সেবন করবেন। আর এন্টিমটাট 200 সেবন করবেন। আপনার হলো যেভাবে দেয় হোমিও দোকান থেকে যদি বড়িতে দেয় 4-5 বড়ি করে ডেলি আপনার 3 বার সেবন করবেন। আর যদি লিকুইড মেডিসিনের সাথে মিক্স করে দেয় তাহলে 10 ফোঁটা করে 3 বার সেবন করবেন, এইভাবে সেবন করবেন। আর যদি একেবারে মনে করেন কোম্পানির সিলগালা ফেক থাকে তাহলে সেটা হলো একটু অল্প পরিমাণে সেবন করতে হবে। সেটা আপনার প্রতিদিন সকাল দুপুর রাত্রে 3 বেলা 3 ফোঁটা সেবন করবেন, এর চেয়ে বেশি সেবন করা যাবে না, এভাবে সেবন। আর এরপর এন্টিমটার 3x ট্যাবলেটটা, এটা প্রতিদিন সকাল দুপুর রাত্রে 3 বেলা 2টা করে ট্যাবলেট চাবাইয়ে কুসুম গরম পানি আপনার সেবন করবেন, কুসুম গরম পানি পান করবেন। তো এভাবে আজকে এই যে আপনার এই যে ইয়েগুলো বলছি, সেটা হলো যে ওষুধগুলো বলছি, এটা হলো যাদের বুকে কফ জমে আছে, কফ আসে না, হাঁপানি অ্যাজমাও আছে, শ্বাসটান আছে। আর যে সমস্ত রোগী শ্বাসটানের পাশাপাশি বুকে এ লক্ষণ থাকে, বুকে গ্যার গ্যার আওয়াজ করে, প্লাস গলার মধ্যে লোটের মতো কাশিগুলা জমে থাকে, কাশিগুলা বেরিয়ে আসে না, বেরিয়ে আসতে কষ্ট হয়, একটু বেরিয়ে আসলে বোঝা যায় এগুলা লতি যেমন লোট হয়, পিচ্ছিল হয়। এরপরে ইসুপগুলো বসি ভিজালে যেরকম শরবত বানালে পিচ্ছিল হয়, আর ঘাড়ো ইসুপগুলো বসি ওরকম পিচ্ছিল দেখায় কাশিগুলা, লতির মতো পাকানো লতির মতো লোট পিচ্ছিল লাগে। তাহলে তারা কি করবেন, আরেকটা মেডিসিন যোগ করবেন, আর্জেন নাইট 200, এটাও তারা ইনশাল্লাহ সেবন করবেন। তো এই নিয়ম অনুযায়ী যদি আপনারা সেবন করেন ইনশাল্লাহ আপনারা অবশ্যই স্থায়ীভাবে সুস্থতা লাভ করবেন। তো পথ্য হিসাবে বলবো, যারা এজমার শ্বাসটানের রোগী তাদের জন্য একটা পথ্য বলে দেব। সেই পথ্যটা হলো, কেউ যদি আপনার যারা রোগী তারা নিজে অথবা তারা নিজে যদি নিরাপদ করে তাদের সাথে অন্য কেহ খাওয়াবে মেডিসিনটা তৈরি করে, সেটা হলো 4 থেকে 5টা তেলাপোকা মেরে সেটাকে 1 গ্লাস গরম দুধের মধ্যে চুবিয়ে ফেলে দিবেন। ফেলে দেওয়ার পরে ওই গরম দুধটা যদি যার শ্বাসটান উঠেছে ওই রোগীকে আপনি যদি না জানিয়ে সেবন করে দিতে পারেন, আপনাদের আত্মীয় স্বজন যেই হোক, অথবা আপনি নিজে যদি নাকটা বন্ধ করে সেবন করে ফেলতে পারেন,
তাহলে ইনশাআল্লাহ আপনার আশা করি দ্রুত আপনার এই যে হাঁপানির শ্বাস টানটা দ্রুত কমবে এবং দ্রুত আপনি আরাম বোধ করবেন। তো মূলত এই যে তেলাপোকারের নির্যাস থেকে আমাদের এখানে যে মেডিসিনগুলো তৈরি বলেছি, একটা মেডিসিন তেলাপোকার নির্যাস থেকে তৈরি, তেলাপোকার থেকে তৈরি, যদিও এটা তেলাপোকার গন্ধ নেই, ওইটা বৈজ্ঞানিক উপায়ে ওইভাবে তৈরি করা। কিন্তু আপনারা যদি কেউ এটা করতে চান, এটা করলেও আপনাদের দ্রুত আরাম বোধ করবেন, আপনাদের ইনহেলার লাগবে না। যাদের ইনহেলার লাগে তারা যদি ওইটা করতে পারেন দ্রুত আরাম বোধ করবেন। তো আর যিনারা অ্যাজমা রোগী তিনারা সবসময় চেষ্টা করবেন কুসুম গরম পানি সেবন করার জন্য, বিশেষ করে শীত চলাকালীন। গরমকালে তো আপনার নর্মাল পানি সেবন করতে পারবেন, সমস্যা নেই। শীতকালে আপনারা একটু ঠান্ডা থেকে একটু বিরত থাকার চেষ্টা করবেন, একটু ভেবেচিন্তে একটু চিন্তা ভাবনা করে চলার চেষ্টা করবেন। তাহলে ইনশাল্লাহ আশা করি আপনারা সুস্থ হবেন। ওষুধের পাশাপাশি আপনাদের কিছু নিয়ম কানুন আপনারা অবশ্যই ফলো করে চলার চেষ্টা করবেন ইনশাল্লাহ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে উপস্থিত হব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।